নমস্কার, আমি তপন। দেবকে যে এসআর প্রক্রিয়ায় হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দুবারের সাংসদকে কেন ডাকা হয়েছে। তো আমি যদি এই দেশের নাগরিক হই এবং এসআর হয়েছে সেই সম্পর্কে কোনো যদি তথ্য চাই, আমি এই দেশের নাগরিক হয়ে আমার কর্তব্যই হচ্ছে এটা যে আমি গিয়ে তাদেরকে সহযোগিতা করি। তাদের কোনো কারণে এটা মনে হতেই পারেন যে একবার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করি বা ভেরিফাই করে নিই যে সঠিক আছে কি না। হয়তো কোনো দিন সে জায়গা বদল করেছে বা কোনো কিছু এসআর ফর্মে ভুল তথ্য দিয়েছে, এই কারণে ডাকা হয়েছে। সে ডাকতেই পারে। আমি একজন নাগরিক হয়ে আমার কর্তব্য যে আমি সেখানে যাব এবং ওরা যা যা চাইবে আমি সেসব দেখাবো। কিন্তু এটা না করে মাননীয়া সমস্ত বাঙালিকে ভুল বোঝানোর জন্য বলছেন যে দেবকে কি ওনারা চিনে না, দুবারের সাংসদকে কেন ডাকা হবে। আচ্ছা মাননীয়, আপনি বলুন তো কেন ডাকবে না? দুবারের সাংসদ হলেই যে দেশের নাগরিক, আপনার পার্টিরই তো অনেকজন বাংলাদেশিরাই এসে এখানে অনেক জায়গায় প্রধান হয়ে বসে আছেন, মেম্বার হয়ে বসে আছেন, তাহলে আপনার তো মুখে আওয়াজ একটা বের হয় না। এখন দেবকে ডাকা হয়েছে বলে প্রত্যেকটা নাগরিকের এটা কর্তব্য বা দায়িত্ব যে তাদের এসআইআর ফর্মে কিছু হয়তো ভুল হতে পারে বা কোনো কিছু কারণে আমাকে ডেকেছে, সেটা আমার কর্তব্য যে আমি একবার যাব, আমার নিজের ডকুমেন্টস সবকিছু আমি দেখিয়ে এটা তাদেরকে করাবো যে হ্যাঁ আমি এই দেশেরই নাগরিক, আমি অন্য দেশের নই। সেটা ওরা যেটা ওদের কর্তব্য সেটা করছে, আমার যেটা এই দেশের নাগরিক হয়ে কর্তব্য সেটা তো অবশ্যই করা উচিত। তা না করে মাননীয়া সব মঞ্চে গিয়ে বলে বেড়াচ্ছেন দুবারের সাংসদকে ডাকা হয়েছে সব ভুল। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে একবার শেয়ার করে দেবেন। ধন্যবাদ।